নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি রান্না করব কাতল মাছ হালকা পাতলা ঝোল করব। তো মাছগুলি প্রথমে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম। তো এখন আমি মাছগুলোকে ভেজে নেব। তো চলো মাছগুলি সুন্দর করে একটু ভেজে নিই। মাছগুলো ভাজা হলে তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে রান্না করছি। দেখো মাছগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা, দিয়ে দেব গোটা কিছুটা জিরা। এবার জিরা আর তেজপাতাটাকে একটু হালকা ভেজে নেব। এইখানে আদা বাটা হালকা একটা পেঁয়াজ বেটে নিয়েছি, আর আছে কাঁচামরিচ। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব। এবার আদা আর পেঁয়াজ বাটাটা একটু সুন্দর করে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ দিয়ে সেদ্ধ করা আলু, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব একটা চামচ হলুদের গুঁড়া, একটা চামচ ধনে গুঁড়া, আর একটু হলুদ দিলাম। এইবার সব কিছু একসাথে সুন্দর করে কষিয়ে নেব। তো চলো এখন আগে এটাকে সুন্দর করে কষিয়ে নেই। কয়েক মিনিট ভাজা হওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, মশলাটাকে আর কিছুক্ষণ কষানোর জন্য। খুব সুন্দর করে মিক্সড করে দিতে হবে। আসলে না, এখন আর ভিডিও দিতে ইচ্ছে করে না। ধরো এই যে আমি রান্না করছি এত কষ্ট করে, আমি চাই আমি যে রান্নাটা করি সেটা যেন সবাই দেখে, কিন্তু আসলে না দেখে কয়জন, 10 জন 12 জন। মানে আমার মনে যে দুঃখগুলো আমি আসলে প্রকাশ করতে পারবো না। মানুষ কি নাই ছাই জিনিসপত্র দেখি, মানে লাখ লাখ ভিউ, ঠিক আছে, মানে ওইগুলো কোনো কিছুই না, দেখার মতো না। মানে আমি তো একটা ভালো জিনিস প্রেজেন্ট করছি, তাই না? তো সুন্দরভাবে একটা রান্না দেখাচ্ছি, ঘরোয়া রান্না। জানি না কেন তোমাদের ভালো লাগে না, তোমাদের কি ধরনের ব্লগ দেখতে ভালো লাগে সেটাও কিন্তু আমাকে জানাতে পারো, চেষ্টা করতে পারি আমি। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর শেয়ার করে দিও প্লিজ। দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ঝোলের জন্য জল, একটু মিক্স করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব একটা চামচ জিরার গুঁড়া। তা এখন আমি এটাকে বলক আসা আগ পর্যন্ত ওয়েট করব, ঠিক আছে? দেখো মাছের ঝোলে বলক চলে আসছে। ঠিক এই সময় দিয়ে দেব মাছগুলি, ভেজে রাখা মাছগুলি। তো চলো মাছগুলি আগে হতে থাক। মিনিমাম আমি এটাকে আরো 5 মিনিট জাল করব। তো দেখো এখানে আমি এলাচ আর দারচিনি বেটে নিয়েছিলাম। এখন এলাচ আর দারচিনিটা দিয়ে দিলাম বাটা। এখন আর খুব বেশি জাল করা দরকার নেই, মিনিমাম 3 মিনিট জাল করলেই এনাফ। তো চলো 3 মিনিট পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব। তো দেখো আমার কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে। এখন এটাকে নামাবো, নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করব। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? তো আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। তো টাটা।